নমস্কার বন্ধুরা, সবাইকে জানাচ্ছি শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। আজকে হচ্ছে শুভ দীপাবলি সন্ধ্যার সময়। এখানে হচ্ছে আমরা এখন প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি, মোমবাতি জ্বালিয়ে নিচ্ছি। মোমবাতি জ্বালিয়ে পুরো ঘরকে আজকে সাজিয়ে দেব। উৎসর বাবা আর হচ্ছে উৎস দুইজন খুব মনোযোগ দিয়ে প্রদীপ জ্বালাচ্ছে। গত বছর আমরা লাগাইছিলাম। হ্যাঁ না, একটু ফাঁকা ফাঁকা করে দাও, একটু ফাঁকা ফাঁকা করে দাও, তাছাড়া সবখানে হইব না। বুঝছো, গত বছরও আমরা ঠিক একইভাবে প্রদীপ জ্বালিয়েছিলাম, কিন্তু গত বছর হচ্ছে আরও আগে করেছিলাম। এখন হচ্ছে এবার হচ্ছে একটু দেরি হয়ে গেল করতে করতে। তোমাদের দাদা অফিস থেকে আসার সময় প্রদীপ নিয়ে এসেছে। তারপরে এখন হচ্ছে বাবা ছেলে দুইজন মিলে দীপাবলির জন্য প্রদীপ জ্বালিয়ে নিচ্ছে। ওইটা গ্রিলে ওইটা ঠিক করো, গ্রিলে লাগে যাব ভাই। করো ওই যে মমেরই করো, আর একটু নিচ দিয়ে মমের একটু গোলা করে তারপর নিচে বসায় দাও। উপরে থেকে দাও, উপর থেকে দাও। হ্যাঁ, ওটা বাদ দিয়ে দাও। অমনি অমনি তো বসে, আবার ই করো না, লালটা তাড়াতাড়ি গলে। বসায় দাও, ওইখানে তো আছে, হ্যান্ডেল আছে তো, বসানোর সিস্টেম আছে তো। ব্যাস, একটু ফাঁকা ফাঁকা করে দাও। আস্তে আস্তে, হাতে লাগে না যে, হাত কিন্তু পড়বো। আস্তে বাবা। হ্যাঁ হ্যাঁ, হয়েছে, বসায় দাও এলা। ব্যাস, ওগুলা হাতে পড়লে তো অনেক হাত জ্বলে যায়। কোথায় পড়ছে? সাবধানে কাজ করো। আমি সাবধানে আছি, তোমার পোলায় দীপাবলির প্রদীপ জ্বালাইতে যায় হাত চাত পুইরো না। এই ফুলের টপটা সরাই নয়, গাছটা তো শুকায় মারা গেছে। বাড়ি গেছিলাম, জল টল দেও নাই। টপটা সরাও, টপটা সরাই দাও। ব্যাস, কি সুন্দর লাগছে দেখতে। প্রদীপ দিয়ে পুরো বারান্দাটা সাজিয়ে দিয়েছে, অসাধারণ লাগছে। আর ঘরের হচ্ছে বারান্দার দরজার সামনে একটা দিলাম। এই মোমবাতিগুলো বা এই প্রদীপগুলো হচ্ছে পূর্বপুরুষের নামে দেয়া হয়, যারা হচ্ছে স্বর্গবাসী হয়ে গেছে তাদের জন্য। তো প্রত্যেক বছরই হ্যাঁ, প্রত্যেক বছরই আমরা চেষ্টা করি হচ্ছে এরকম মোমবাতি জ্বালিয়ে পূর্বপুরুষকে স্মরণ করতে আজকের এই দিনে। তো কালী পূজার হচ্ছে আজকে, আর আজকেই হচ্ছে দীপাবলি, দুইটাই একসাথে। তো ভাই ফোঁটাটা হচ্ছে প্রচুর মিস করছি, যেতে পারিনি, খুব খারাপ লাগছে মন থেকেই। তো যেতটুকু, বাবা প্রচুর শব্দ আসছে, তো যেতটুকু পারছি অতটুকুই করছি। আমার এই বারান্দাটা মোটামুটি মোম দিয়ে সাজানো হয়ে গেছে। এখন হচ্ছে তোমাদের দাদা আর উৎস আমার এই বারান্দাটাতে আবার মোম বসিয়ে দিচ্ছে। পুরো বাসা আজকে চেষ্টা করব এভাবে মোম দিয়ে সাজাতে। উৎস ফুদিয়ে, বাবা ফুদিয়ে নিবাইতেছিস কে? কি অসাধারণ লাগছে দেখতে। বাহ, এত সুন্দর লাগতেছে দেখতে, অনেক সুন্দর লাগতেছে।
একটা দুইটা রাইখা দিও, একটা হলো সামনের মেন গেটের জন্য, আর একটা ঘরের এই যে এই দরজায়। কি বাবা? ও কি তুমি ফুল দিচ্ছ? হাতে লাগবো হচ্ছ, হাতে লাগবো বাবা। হাতে লাগবো বাবা। দুইটা বারান্দায় মোমবাতি দিয়ে সাজাচ্ছি। মেনলি এখানে হচ্ছে প্রদীপ জ্বালাতে হয়, কিন্তু প্রদীপ কোথায় পাবো বলো? মোমবাতি জোগাড় করতে গিয়ে তোমাদের দাদার হচ্ছে 4-5টা দোকান ঘুরতে হয়েছে। এরপরে অফিস থেকে আসার সময় মোমবাতি নিয়ে এসেছে। তো যাই হোক, ছোট ছোট মোম ছিল, লাল আর সাদা দুই ধরনের মেলানো, দুইটা বারান্দাতেই ভর্তি করে লাগিয়ে দিয়েছি। আর আমার এটা হচ্ছে নাকচম্পা ফুল গাছ। এটা হচ্ছে বর্ষাকালের ফুল, এখনও গাছে 2-1টা রয়ে গেছে। আর এরই মধ্যে আমাদের দুইটা বারান্দাতে হচ্ছে কমপ্লিট করা হয়ে গেল মোমবাতি লাগানো। হয়েছে 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 হয়েছে, দেখি দেখি দেখি, এখানে লাগাও বাবা, আসো মা কাছে আসো। এই যে এই দরজা লাগাও, এখানে লাগাও। এবার নম করো, নম করো, সুন্দর করে নম করো। হ্যাঁ, নম করেছো? আমাদের বাসার খুব কাছেই মায়ের মন্দির আছে। তো দীপাবলির দিন বড় করে অনুষ্ঠান হয়েছে, অনেক লোকের আয়োজন ছিল, কিন্তু আমরা যেতে পারিনি। বাসার খুব কাছে হওয়া সত্ত্বেও ভীষণ আফসোস লাগছিল। তো আমার বাসার আরেকজন গেছে, সে গিয়ে বলছিল মায়ের মুখটা নাকি এবার অনেক সুন্দর হয়েছে, যেটা শুনে আমি অনুষ্ঠানের দিন যেতে না পারলেও অনুষ্ঠানের পরের দিন চলে গেছি। সবাই মিলে একসাথে গিয়ে দেখছি মন্দিরে কীর্তন হচ্ছে। তো বেশ ভালো লাগলো, বেশ কিছুক্ষণ বসলাম। আর মন্দির এমন একটা জায়গা যেখানে গিয়ে বসলেই মনটা অনেক বেশি পবিত্র হয়ে যায়, অনেক শান্তি লাগে। তো দীপাবলির পরের দিন হচ্ছে বাড়িতে বৌদি, দাদা আর হচ্ছে ভাইয়ের বেটি এসছিল বেড়াতে, ওদের সবাইকে নিয়ে চলে গেছে মন্দিরে। আমিও তো মাকে দর্শন করতে পারিনি, গিয়ে মাকে দর্শন করে এসেছি। আর আমার উৎস তো মন্দিরে গেলে শুধু ঠাকুরের এইটা দেখাবে ওইটা দেখাবে। আর এই ছোট্ট বাবুটাকে আমার ভীষণ কিউট লেগেছে, কি সুন্দর করে বসে বাজনার তালে তালে করতাল বাজাচ্ছিল। আমরা চেয়ারে বসে বসে কীর্তন দেখছিলাম। আর মাকে তো দর্শন করা হয়ে গেছে। এই বছর কিন্তু মায়ের মুখটা সত্যিই অনেক বেশি অসাধারণ লাগছিল। কি ওইটা 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 নম করছো? অনেকদিন পরে পদ্ম ফুলটা দেখলাম, আগে আমাদের বাড়িতে গাছ আছে। মাসির বাড়ি দেখছি অনেক, পুরা মন্দিরের সামনে। এটা ডাল বুইনা রাখলেই হয় জানো, স্থলপদ্ম। এই পদ্ম লাগে না তো, পূজার মতো মনে হয় ইয়েটা লাগে, জলপদ্মটা লাগে, জলপদ্মটা লাগে। এইটাও নাই অনেকে। পদ্ম ফুল আর শিউলি ফুল দুইটাই গাছে ধরে আছে। পদ্ম ফুলের কলি হয়েছে, ওইটা কালকে সকালে ফুটবে। আর শিউলি ফুলগুলো কালকে সকালে রাস্তার মধ্যে ছড়িয়ে পড়বে। তোমরা তো কম বেশি সবাই জানো শিউলি ফুল আমার ভীষণ পছন্দের ফুল, আর গন্ধটাও বেশ দারুণ লাগছিল। আর ফুল বলে কথা, ফুল ভালোবাসে না এমন মানুষ তো মনে হয় পৃথিবীতে খুঁজতে গেলে একটাও পাওয়া যাবে না।
পুজোর দিন মন্দিরে যেতে না পারলেও এখন আর তেমন একটা বেশি খারাপ লাগছে না। মায়ের দর্শন তো করা হয়ে গেল, হোক সেটা আগের দিন কিংবা পরের দিন। আর আমাদের দিওয়ালির অনুষ্ঠানটাও আমরা ঘরোয়াভাবে মোটামুটি করতে পেরেছি। এটার জন্যই মা কালীর কাছে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি যে মা কালী আমাদের এতটুকু করার মতো আশীর্বাদ করেছে। তো যাই হোক, ব্লগটা এখানেই শেষ করে দেব, খুব আর একটা বেশি বড় করব না, যেমন তেমন করেই ব্লগটা শেষ করে দিলাম কোনো রকম করে। জানি না ব্লগটা তোমাদের কাছে কেমন লাগবে, তবে তোমরা সবাই আমাদের জন্য আশীর্বাদ করো। আর আমিও মা কালীর কাছে তোমাদের সবার জন্য প্রার্থনা করেছি যাতে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ তোমাদের সবাইকে।